দূর পাহাড়ের কাছে ছিল এক অপূর্ব সুন্দর জায়গা। চারিপাশে শুধু সবুজ পাহাড়, যতদূর চোখ যায় শুধু রঙিন ফুলের সমারোহ। লাল, নীল, হলুদ, সাদা নানা রঙের ফুলে জায়গাটি সবসময় সেজে থাকত। সেই রাজ্যের নাম ছিল চন্দ্রপুর। রাজ্যটি ছিল খুবই শান্তিপূর্ণ। সেই রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত দয়ালু এবং ধার্মিক। তার একমাত্র মেয়ে রাজকুমারী মায়াবতী ছিল অপূর্ব সুন্দরী। মায়াবতীর লম্বা কালো চুল, নীল চোখ আর রাজকীয় পোশাক দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। কিন্তু মায়াবতীর একটি বড় সমস্যা ছিল। সে ছিল ভীষণ অহংকারী। সে ভাবত পৃথিবীতে তার চেয়ে সুন্দর, বুদ্ধিমান কিংবা গুরুত্বপূর্ণ আর কেউ নেই। রাজপ্রাসাদের দাসীরা একটু দেরি করলেই মায়াবতী রেগে যেত। তোমরা এত ধীরে কাজ করো কেন? জানো না আমি রাজকুমারী? দাসীদের কাজ করা নিয়ে রাজকুমারী বেশ মশকরা করত আর তাদেরকে উপহাস করে বলতো, আমার রাজ্যের মানুষগুলো কত সাধারণ। আমার মতো রাজকুমারী হওয়ার যোগ্যতা কারও নেই। মেয়ের এই আচরণে রাজা খুব কষ্ট পেতেন। মায়াবতী সৌন্দর্য আর রাজকীয় পোশাক মানুষকে বড় করে না। মানুষের আসল পরিচয় তার ব্যবহার আর হৃদয়। কিন্তু রাজকুমারী বাবার কথা না শুনে সেখান থেকে রেগে চলে যেতেন। এভাবেই চলতে চলতে একদিন রাজা ঘোষণা করলেন, রাজকুমারীর জন্য উপযুক্ত পাত্র খোঁজা হবে। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। দূর দূরান্ত রাজ্য থেকে 3জন রাজপুত্র এলো। প্রথম রাজপুত্র আরমান ছিল সাহসী ও যোদ্ধা। দ্বিতীয় রাজপুত্র রুদ্র ছিল খুব ধনী এবং তার বিশাল রাজ্য ছিল। তৃতীয় রাজপুত্র সৌম্য ছিল শান্ত, বিনয়ী এবং প্রজাদের খুব ভালোবাসত। আর তার রাজ্যের বিশেষত্ব ছিল বড় সুন্দর মুকুট। 3 রাজপুত্রকে দেখে মায়াবতী তাদের সামনে দাঁড়িয়ে বলল, তোমরা তিনজনই আমাকে বিয়ে করতে চাও? 3 জনই মাথা নত করল এবং সম্মতি দিল। তাহলে আমাকে আগে প্রমাণ করে দেখাও তোমাদের মধ্যে কে আমার জন্য সবচেয়ে যোগ্য। মায়াবতী বিয়ে কোনো প্রতিযোগিতা নয়। কিন্তু রাজকুমারী নিজের সিদ্ধান্তে অটল। আমার 1 নম্বর শর্ত, যে সবচেয়ে সাহসী সে জঙ্গলের ভয়ঙ্কর সিংহের সামনে দিয়ে রাজ্যের পতাকা নিয়ে আসবে। আমার 2 নম্বর শর্ত হলো, যার ধন সম্পদ বেশি আছে সে ধন সম্পদের প্রমাণ দাও। আমার 3 নম্বর শর্ত হলো, মুকুটবিহীন রাজা এখানে উপস্থিত হয়েছে, তার রাজ্যের মুকুট আমার চাই। সবাই একসাথে চলে গেল। বেশ কয়েক ঘন্টা পর প্রথম রাজপুত্র আরমান সে পতাকা হাতে ফেরত আসলো। এ নাও রাজকুমারী, আমি তোমার শর্ত পূরণ করেছি। জঙ্গল থেকে পতাকা আমি নিয়ে এসেছি। এরপর দ্বিতীয় রাজপুত্র রুদ্র আসলো তার রাজ্যের সব সম্পদ নিয়ে। এই নাও রাজকন্যা, এইখানে সোনা দানা মণিমুক্ত সব কিছু আছে তোমার জন্য। এবার মনে হচ্ছে তুমি আমার যোগ্য। রাজকন্যা ভাবতে লাগলো, রাজকুমার সৌম্য এখনো মুকুট নিয়ে কেন আসলো না। ঠিক তখনই বাইরে বিকট শব্দ হওয়ায় রাজকন্যা বেরিয়ে গেল। এক বৃদ্ধ মালি কাজ করার সময় ছিটকে পড়ল। সৌম্য দৌড়ে এসে তাকে উঠিয়ে তার সাথে কথা বলতে লাগলো। সে ঠিক আছে কিনা জিজ্ঞাসা করলো, তার সকল খবর নিল আর এটা রাজকন্যা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। মুকুট আনার শর্ত পূরণ না করে সে কি করছে আমাকে দেখতেই হবে। সৌম্য রাজ্যের প্রজাদেরকে সাহায্য করছিল। কাউকে কুয়ো থেকে পানি উঠিয়ে দিচ্ছিল, আবার কাউকে ব্যবসার জন্য পুঁজি দিয়ে দিচ্ছিল। আমি একজন রাজকন্যা আর সেও একজন রাজপুত্র। সে প্রজাদেরকে এইভাবে সাহায্য করছে। রাজকুমারী মায়াবতী অপেক্ষা করছিল রাজকুমার সৌম্য আসার। সে দেখতে পেল রাজকুমার মুকুট না নিয়েই চলে আসছে। তুমি রাজপুত্র হয়েও এত সাধারণ মানুষের মতো কাজ করলে কেন? রাজকন্যার কথা শুনে রাজপুত্র হেসেই দিল। রাজপুত্র হওয়া মানেই মুকুট পরা নয়, মানুষের পাশে দাঁড়াতে পারাটাই আসল রাজকীয়তা।
কথাটি মায়াবতীর হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সেদিন রাতে মায়াবতী একা বাগানে গেল। সে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবল, আমি এতদিন শুধু নিজের সৌন্দর্য আর রাজকীয় মর্যাদা নিয়ে গর্ব করেছি, অথচ সৌম্য মানুষের জন্য নিজের সুখ ত্যাগ করতে পারে। পরদিন রাজপ্রাসাদের সবাই অবাক হয়ে দেখল মায়াবতী নিজের রান্নাঘরে গিয়ে দাসীদের সঙ্গে কথা বলছে। যাদের সে আগে সাধারণ মানুষ ভাবত তাদেরই এখন সম্মান করতে শুরু করলো। সে গ্রামের মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনত এবং সাহায্য করত। পুরো রাজ্য জুড়ে রাজকুমারীর প্রশংসায় মেতে উঠল। সবাই বলা বলি শুরু করলো রাজকুমারী ভীষণ দয়ালু। রাজকুমারী তার সব ভুল বুঝতে পেরে বাবার কাছে ক্ষমা চাইতে আসলো। বাবা, আমি আগে শুধু মুকুট পরতাম, আজ বুঝেছি শুধু মুকুট পরলেই রাজকুমারী হওয়া যায় না। রাজকুমারী হওয়ার অর্থ মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। রাজকুমারীর এমন পরিবর্তনে রাজা খুব খুশি হলেন। কিছুদিন পর বেশ ধুমধাম করে দুজনের বিয়ে হয়ে গেল এবং তারা সুখে থাকতে লাগলো।